পুরো দেশ পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছিল এক স্বৈরাচারের বিরুদ্ধে। এই স্বৈরাচারকে এছাড়া আর কোনো অবস্থা ছিল না সরানোর, তাড়িয়ে দেওয়ার। চাপের মুখে কখনো কোনো আদালত মাথা নত করতে পারে না। 16 মাসের পাশাপাশি আমার চোখ আর্দ্র হয়ে আসে, চোখ ভিজে যায় যখন 16 বছরের করুণ ইতিহাসের কথা আমি জানতে পারি, আয়নাঘরের কথা যখন আমি জানতে পারি, এবং মানুষকে বস্তাবন্দি করে যখন হত্যা করা হয় সেই কথা আমি জানতে পারি। এবং এখানে কোনো একটা ক্রাইম আর একটা ক্রাইম দিয়ে জাস্টিফাই হয় না, কথা ঠিক, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম যে আমাদের বের হওয়ার আর কোনো পথ ছিল না। এবং যখন আর কোনো পথ ছিল না, একটি মাত্র পথ ছিল, যেই পথটি খোলা ছিল, সেই পথেই জুলাই যোদ্ধারা জীবন দিয়ে, লড়াই করে, রক্ত দিয়ে সেই পথ নিয়েছে। দেখেন, এই যে পানি দিয়ে সাহায্য করেছে, পুরো দেশ পুরো জাতি ঝাঁপিয়ে পড়েছিল এক স্বৈরাচারের বিরুদ্ধে। এই স্বৈরাচারকে এছাড়া আর কোনো অবস্থা ছিল না সরানোর, তাড়িয়ে দেওয়ার। এখন এটা হচ্ছে আমি প্রাথমিকভাবে বললাম, আমার যে অনুভূতির কথা বললাম। বিএনপির অনেক প্রভাবশালী নেতা নিখোঁজ হয়ে গেছে, আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর দ্বারে গিয়ে বলেছেন, আমার স্বামীকে ফিরিয়ে দেন। না, স্বামীকে ফিরিয়ে না দেন, অন্তপক্ষে তার হদিশটা বলেন, সে কোথায় আছে, কিভাবে আছে। তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ আছে, কিন্তু তখন ওনার অন্তর জানে যে ইলিয়াস আলীর কী অবস্থা। কিন্তু তার চোখ আর্দ্র হয়ে আসে নাই, তার করুণা হয় নাই যে ঠিক আছে, একটা অসহায় মহিলা তার স্বামীর জন্য এসেছে, তার ছোট শিশু এসেছে, আমার বাবা কোথায়। একটা ইতিহাস না জানলে তো হবে না, তার অবস্থা জানতে হবে। এটা খুব হৃদয় বিদারক। আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা কতটুকু, আপনাদের চোখ কতটুকু ভিজে যাবে সেই দিনের কথা মনে করেন। আর আজকে বলা হচ্ছে সাদ্দাম তাকে, তো এটা একটা সরকারের উপরে, একটা আইনের উপরে একটা চাপের মুখে কখনো কোনো আদালত মাথা নত করতে পারে না। আর বেইলের কতগুলো কন্ডিশন আছে। বেইলের প্রথম হচ্ছে যে বলতে হবে যে সে নিরপরাধ, যাকে হয়েছে, এবং রিজনেবলি কোর্টকে বিশ্বাস করতে হবে সে রিজনেবল। তারপরে যে হি উইল নট অ্যাবসকন্ড, যে যদি তারিখে সে পালিয়ে যাবে না। তারপরে বলছে শি উইল নট রানওয়ে, যেদিন ডেট হবে সেই দিন শুনানির জন্য আসতে হবে। তারপরে হচ্ছে যে তাকে বুঝাতে হবে হি উইল নট কমিট অ্যানাদার অফেন্স ডিউরিং দিস বেইল পিরিয়ড। কিন্তু কোর্ট যদি নিশ্চিত না হয়, আমি একটা আইনের কথা বলছি, কোর্ট যদি নিশ্চিত না হয় যে না এইগুলো পরিপূর্ণ করে না, তখন বেইল দেওয়া না দেওয়া এটা বাধ্যতামূলক না। এটা হচ্ছে কোর্টের উপরে, কোর্টের ইনহারেন্ট পাওয়ার, এবং কোর্ট উইল অ্যাপ্লাই দিস ইনহারেন্ট পাওয়ার in the background, in the light of the facts and figure of this accusation and also the charge sheet and everything. ওইটার উপরে বোধ হয় আমরা কোর্টের বাইরে আলোচনা করার কতটা স্কোপ আছে আমি জানি না, তবে আমার বিশ্বাস এটা করলে এটা একটা কন্টেন্ট অফ কোর্টের মতো হয়ে যায়। আমাকে যেতে হবে, সেই কোর্টে যেতে হবে, বলতে মাননীয় আদালত আপনি ওখানে ভুল করেছেন, ওখানে দেখিয়ে দিতে হবে, এবং বিজ্ঞ আইনজীবীরা অবশ্যই সেটা করবে। তাতে এই যে মানবিক, ঠিক আছে মানবিক, হ্যাঁ সে, কিন্তু অনেক মানবিক তো যারা, আবার এই যে ইলিয়াস আলীর কথা বলছি, তার ব্যাপারটা মানবিক ছিল। তাই এভরিথিং জাস্টিফাই অবস্থার প্রেক্ষিতে। তো সেই জন্যে আমার খুব সমবেথী, আমি অনেক সমবেথী হলেও তো আপনি দেখেন সক্রেটিসের যখন ফাঁসি, হ্যামলককে মৃত্যুবরণ করতে হয়েছিল, যে রায় দিয়েছিল যে জাজ, তার চোখে পানি পড়েছিল, যে সমস্ত প্রক্রিয়ার সাথে জড়িত ছিল তার চোখে পানি পড়েছিল, কিন্তু হ্যামলককে সক্রেটিসের মৃত্যু আলিঙ্গন করতেই হয়েছিল। তা আমাদের আজকে উন্নতর সমাজ ব্যবস্থার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য আমাদের কিছু অনেক ধন্যবাদ। আমরা বিএনপির নির্বাচনী মুখপাত্র একটি অভিযোগ করেছেন যে ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, এবং
তারা বলছেন যে কেউ কেউ এই ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে এবং আর্থিক ভাবে তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, এ ধরনের কথা বলছেন। এবং তিনি বলছেন যে আরপিও অধ্যাদেশের এটি সম্পূর্ণ লঙ্ঘন, এই ধরনের কথা বলা হচ্ছে। আসলে ধর্মকে আবেগ হিসাবে ব্যবহার করার যে এই যে অভিযোগটা বিএনপি কিভাবে দেখছেন আসলে? সব কিছুই আবেগ। আমরা কথা বলছি, এটা আবেগ। যেখানে আবেগ নেই সেখানে তরঙ্গহীন নদী। আমাদের তো এবং সেই আবেগটা কি আমি মিথ্যা আবেগ করছি? আমি কি মিথ্যা একটা বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছি? সেটা যদি বিভ্রান্তিমূলক না হয় তাহলে সেইটা আবেগ। কিন্তু আমি তো মরা গাঙে আমরা ঢেউ তুলতে চাচ্ছি, যেখানে আমরা হারিয়ে ফেলেছিলাম, বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, আস্থা হারিয়ে ফেলেছিলাম। আজকে যদি আবেগ দিয়ে আমরা ভোট দিতে যদি আমরা উৎসাহিত করি, আমার বলা হয়নি যে আবেগটা কিসের আবেগ, আবেগ করে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি তরঙ্গ। সে আবেগ যদি নির্বাচনমুখী হয় অবশ্যই ওয়েলকাম। আর দীর্ঘদিন এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আজকে আবেগ দিয়ে হোক, উচ্ছ্বাস দিয়ে হোক, যদি ভোট সঠিকভাবে হয় তাহলে তো এই আবেগের কোনো অসুবিধা নেই। কিন্তু আবেগ দিয়ে তো আমি তাকে বিভ্রান্ত করছি না। আর যদি বিভ্রান্ত করে বলুক কোন জায়গাটায় বিভ্রান্ত করা হয়েছে। আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না। আমি একজন আইনজীবী, আমি দর্শনের ছাত্র, আমি দর্শন পড়েছি বেলজিয়ামে, বেলজিয়াম লুভেনে আমি দর্শন পড়েছি এবং আমি বুঝেছি জীবন কাকে বলে। অতএব ধর্মীয় আবেগ দিয়ে যদি কিছু বলা হয়, আমি মনে করি এটা পরিপূর্ণ একটা আবেগ। এটা বিশ্বাস স্থাপনের জন্য।